আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে প্রকাশিত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। তারা কিন্তু একই সময় মানে পরপর ১ থেকে ১ দিনের ডিফারেন্সে কিন্তু তারা ২ টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ১ এবং আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ২। নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসলে অনেক বড়। প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রায় ৩০ থেকে ৩৫ টা ক্যাটেগরিতে কিন্তু তারা লোক নিবেন। লোক সংখ্যা আসলে কম হতে পারে কিন্তু পদ পদ সংখ্যা অনেক বেশি। এখানে কিন্তু এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে কিন্তু তারা ওভারঅল প্রায় কিন্তু ৩০ টার মতো পদে কিন্তু তারা লোক নিবেন। আমি এই কারণে কিন্তু আপনাদের স্পেসিফিক পদগুলা বা কোন পদে লোক নিবেন এইগুলো আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়টা কিন্তু আপনারা আসলে দেখে নিবেন। আমি এই যে লিঙ্কটা মানে এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটা আসলে ডেসক্রিপশন দিয়ে দেবো। আপনি ওখান থেকে যে পদে আবেদন করতে ইচ্ছুক আপনি ওই পদের জন্য স্পেসিফিক শিক্ষাগত যোগ্যতা এবং বিস্তারিত জেনে নিবেন। তা নাহলে আমাদের ভিডিওটার লেন্থ আসলে অনেক বড় হবে। ভিডিওর লেন্থ আসলে ছোট করার জন্যই আপনাদের মানে মূল বিষয়গুলো আসলে জানিয়ে দেওয়ার জন্যই আসলে আমরা এটা ছোট করতেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সিস্টেম অ্যানালিস্ট হিসেবে তারা লোক নিবে কিন্তু ১ জন। মেইনটেন্যান্স প্রকৌশল হিসেবে তারা কিন্তু এখানে ১ জন লোক নিবেন। প্রোগ্রামার হিসেবে কিন্তু তারা এখানে লোক নিবেন ১ জন এবং সহকারী পরিচালক লিগ্যাল অ্যাফেয়ার্স পদে তারা কিন্তু এখানে ১ জন লোক নিবেন। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ৬ষ্ঠ গ্রেডের কিন্তু জব। পাশাপাশি এখানে কিন্তু তারা বলেছেন ৫ নম্বরে কিন্তু তারা সহকারী পরিচালক পদে কিন্তু তারা এখানে কিন্তু ৫ জন লোক নিবেন। সহকারী পরিচালক, সিনিয়র অফিসার পদে তারা কিন্তু এখানে ১০ জন লোক নিবেন। আপনি এখানে শুধু অনার্স পাস হলেই কিন্তু সিনিয়র অফিসারে কিন্তু আবেদন করা যাবে। মেডিকেল অফিসার হিসেবে কিন্তু তারা লোক নিবেন ৪ জন। প্রকিউরমেন্ট অফিসার পদে তারা এখানে ৪ জন লোক নিবেন। প্রকিউরমেন্ট অফিসার বা পদে আবেদন করার জন্য আপনি শুধু অনার্স পাস হলেই কিন্তু আপনি এখানে প্রকিউরমেন্ট অফিসারে কিন্তু হিসাবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সহকারী মেইনটেন্যান্স প্রকৌশল হিসেবে কিন্তু ১ জন লোক নিবেন। সহকারী প্রোগ্রামার হিসেবে কিন্তু ২ জন লোক নিবেন। অ্যারোড্রোম কর্মকর্তা বা এটিএম এই পদে কিন্তু তারা এখানে কিন্তু ২৫ জন লোক নিবেন। তবে এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান, ফলিত বিজ্ঞান, গণিত অথবা ফলিত গণিতে কিন্তু আপনাকে সিজিপিএ তে কিন্তু আপনার স্নাতকোত্তর ডিগ্রি মানে হলো মাস্টার্স কিন্তু আপনার সম্পন্ন করতে হবে। ১২ নম্বর পদ কিন্তু তারা এখানে বলেছে সিনিয়র কার্টোগ্রাফার পদে তারা কিন্তু ১ জন লোক নিবেন। তারপর সিএনএস প্রকৌশলী পদে তারা এখানে ১৩ জন লোক নিবেন। এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পদে তারা এখানে ২ জন লোক নিবেন এবং এদের ১৫ নম্বর পদ কিন্তু এখানে বলেছে ইন্সপেক্টর পদে কিন্তু তারা এখানে ১ জন লোক নিবেন। ইন্সপেক্টর অপস পদে তারা এখানে ১ জন লোক নিবেন। এয়ার অর্ডিন্যান্স ইন্সপেক্টর অ্যারোস্পেস পদে তারা এখানে কিন্তু ৩ জন লোক নিবেন। এয়ার অর্ডিন্যান্স ইন্সপেক্টরস এভিয়া নিক্রো পদে তারা কিন্তু ১ জন লোক নিবেন। ফ্লাইট অপারেটর ইন্সপেক্টর পদে তারা এখানে কিন্তু মূলত ৪ জন লোক নিবেন। অর্থনীতিবিদ হিসেবে তারা এখানে লোক নিবেন কিন্তু ১ জন। ফায়ার অফিসার পদে লোক নিবেন তারা ২ জন। নিরাপত্তা কর্মকর্তা হিসেবে তারা এখানে লোক নিবেন কিন্তু ৩ জন। প্রত্যেকটি পদের জন্য কিন্তু তারা এখানে অনেক কিন্তু স্পেসিফিকেশন দিয়েছে। মানে কত আবেদন হবে, কিভাবে কি মানে সমস্ত স্পেসিফিকেশন কিন্তু তারা এখানে বলে দিয়েছে। অতএব এই বিষয়টা কিন্তু আপনাকে একদম নিজে কিন্তু পড়ে নিবেন। আপনি যে এই পদে যদি আবেদন করতে আগ্রহী। নিরাপত্তা কর্মকর্তা হিসেবে তারা লোক নিবেন ২ জন। নিরীক্ষা পরীক্ষা অফিসার হিসেবে লোক নিবেন ২ জন এবং এখানে কিন্তু তারা সহকারী প্রকৌশলী সিভিলে তারা লোক নিবেন ৫ জন। সহকারী প্রকৌশলী ইএম লোক নিবেন ৫ জন। ইনস্ট্রাক্টর এটিএম পদে তারা লোক নিবেন কিন্তু ১ জন। ইনস্ট্রাক্টর সিএনএস পদে লোক নিবেন ১ জন। ইনস্ট্রাক্টর এফএস অ্যান্ড আর পদে তারা কিন্তু মূলত ১ জন লোক নিবেন। উক্ত বিষয় সম্পর্কে যদি এফএস অ্যান্ড আর সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চাইলে আপনি কিন্তু একটু গুগল সার্চ করবেন। সহকারী ভান্ডার রক্ষক হিসেবে তারা এখানে মূলত ১ জন লোক নিবেন। অ্যারোড্রোম সহকারী হিসেবে তারা ৮১ জন লোক নিবেন। অ্যারোড্রোম সহকারী।
হিসাবে কিন্তু তারা এখানে বলেছে 81 জন লোক নেবেন। প্রযুক্তি সহকারী হিসেবে তারা লোক নেবেন 22 জন এবং ফিজিক্যাল ট্রেইনার বা শরীরচর্চা প্রশিক্ষণ হিসেবে 1 জন, সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা হিসেবে লোক নেবেন 1 জন, উপসহকারী প্রকৌশলী সিভিল হিসেবে তারা লোক নেবেন 13 জন, উপসহকারী প্রকৌশলী ইএমএ তারা লোক নেবেন 18 জন এবং কারখানা তত্ত্বাবধায়ক কিন্তু তারা লোক নেবেন 2 জন। এখানে কিন্তু তারা প্রায় 37টি পদে কিন্তু তারা এখানে সর্বোপরি লোক নিবেন। এখানে আপনারা যারা আবেদন করতে চান আপনাদের কিন্তু বয়স সীমা তারা এখানে বলেছেন যে বয়স কিন্তু 18 থেকে 32 বছরের ভিতরে কিন্তু আপনাদের বয়স সীমা হতে হবে। আপনাদের কিন্তু নির্ধারিত এমসিকিউ, লিখিত বা মৌখিক, মেডিকেল বা ব্যবহারিক ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনাদেরকে কিন্তু ফাইনালে নির্বাচন করা হবে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের কিন্তু caab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কিন্তু তারা বলেছে যে 27 জুলাই 2026 থেকে কিন্তু আপনি আবেদন কার্যক্রম শুরু হবে। মানে আপনি আবেদন করতে চাইলে 27 জুলাই থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু চলমান থাকবে কিন্তু 16 আগস্ট 2026 পর্যন্ত। মানে পরবর্তী আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আপনি এই সময়ের ভিতরে যে কোনো সময় তাদের দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ইজিলি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে তারা বলছে কত টাকা খরচ হবে এই বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন যে এখানে বলছে নবম গ্রেড বা তার উপরে যে গ্রেডগুলো রয়েছে সবগুলোতে কিন্তু 223 টাকা। দশম গ্রেডের জন্য কিন্তু তারা এখানে বলেছে যে 223, দশম গ্রেডের জন্য কিন্তু 223 এবং এখানে যে বলছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা এদের ক্ষেত্রে কিন্তু যে অন্যান্য যে শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ তাদের আবেদনের ক্ষেত্রে কিন্তু মাত্র 56 টাকা খরচ হবে। বাকি কিন্তু আবেদন করার পর আপনি কিভাবে টাকা পে করবেন এই সমস্ত বিষয় কিন্তু প্রসেস তারা এখানে বলে দিয়েছে বিস্তারিতভাবে। আমি আসলে এই পেজের বা এই নিয়োগ বিজ্ঞপ্তির যে লিঙ্কটা কিন্তু আপনাদের দিয়ে দেব। আপনি ওখান থেকে চাইলে আরো বিস্তারিতভাবে কিন্তু পড়তে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।